হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার কলেজের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমি কলেজে প্রতিদিন যাতায়াত করি এবং কিভাবে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমার বাহক মশাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে কাদা হওয়ার কারণে আমার বাহক মশাইটাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্যই ভিডিওটা শুরু করছি। এই জন্য অনেক ভালোও লাগছে একদিক থেকে, যে অনেক দিন পর কলেজে যাচ্ছি। যেহেতু আগের দিনগুলোই অনেক মিস করি, কারণ আগে আমরা অনেকেই একসঙ্গে কলেজে যেতাম। তখনকার দিনগুলোর মজাটাই আলাদা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সবাই এখন আলাদা হয়ে গেছি। কেউ নানা কাজের জন্য আলাদা হয়েছি, কেউ বা বিবাহ সূত্রে আলাদা হয়েছে। তো অনেক দিন পর একাই কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার রাস্তাটা অতি পরিচিত হলেও খুবই একা একা লাগছে। অনেক নিরিবিলি একটা রাস্তা। আমাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে একদম তোমাদের মনের মতো। তো তোমরা যদি অবশ্যই ঘুরতে চাও, আমাদের এই রাস্তায় একবার হলে এসে ঘুরে যাবে। আশা করি ভালো লাগবে। তো কথা বলতে বলতে অনেকখানি পথই এগিয়ে চলেছি আমার বাহক মশাইটাকে নিয়ে। আমি প্রতিনিয়তই আমার বাহক মশাইকে নিয়েই চলাচল করি। অনেকেই বাইক পছন্দ করেন, তো আমি পার্সোনালি বাইক পছন্দ করি না। আমি আমার বাহক মশাইকে নিয়েই চলাচল করতে পছন্দ করি। আমার বয়স যখন 10 থেকে 11 বছর, তখন থেকেই আমি আমার বাহক মশাইকে সাথে করে নিয়েই চলেছি। এখনও আমি চলি। আমার অনেক ভালো লাগে। আমার বাহক মশাই যখন আমার সাথে থাকে, আমি ইচ্ছা মতোই ঘুরতে পারি। যখন যা ইচ্ছা যেখানে খুশি যেতে পারি। আমার লাগে না কোনো কিছু। আমার কোনো সঙ্গীও লাগে না, কারণ আমার বাহক মশাই আছে। তো এক কথায় অসাধারণ একটা দুর্দান্ত একটা দিন কাটালাম আজকে। সো কলেজে আমি প্রতিনিয়তই আমার বাহক মশাইকেই নিয়ে যাই। আমার কোনো পার্সোনালি কোনো কিছুই লাগে না। তো দেখতে দেখতেই আমি বাজারের কাছে চলে এসেছি। এই বাজারের সঙ্গে জড়িয়ে আছে আমার হাজার হাজার রকমের স্মৃতি। হাজার হাজার বন্ধুদের সঙ্গে যে আড্ডা জমিয়েছি, সেই স্মৃতি জমিয়ে আছে। যখনই আমাদের কলেজ শেষ হতো, আমরা এই বাজারে এসে নানান খাবার দাবার খেতাম। তো সেগুলো অনেক মিস করি। আমি যখন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন যখন মাঝপথে ছিলাম, এত সুন্দর একটা ওয়েদার ছিল যে হালকা রোদের তাপ, বৃষ্টি, সত্যিই অসাধারণ একটা মুহূর্ত ছিল। অনেকে এসব ভিউ দেখতে পারেন না, কারণ তারা গ্রামে বসবাস করেন না। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমরা এসব ভিউ প্রতিনিয়তই দেখি। এগুলো আমাদের চোখেই পড়ে। সো প্রকৃতির যে একটা সুন্দর ওয়েদার, প্রতি ঋতুতেই আমরা এই ওয়েদারের ভাগটা পেয়ে থাকি। তো দেখো বন্ধুরা, আমাদের যে যাতায়াত পথ, এখানে কি পরিমাণে পানি হয়েছে। বৃষ্টির তীব্রতার জন্য বন্যার পানি এতটাই বেশি হয়েছে যে এখানে যে ধান চাষ করা হয়, সে ধানগুলোও তলিয়ে গিয়েছে। আসলে আমাদের এখানকার প্রধান ফসলই হচ্ছে ধান। তো আমাদের যখন একটা বছর ধান তলিয়ে যায়, তখন আমাদের জীবনটায় হাহাকার নেমে আসে, দুঃখের বন্যা বয়ে যায়। বন্যার সাথে সাথে বিলের যে বন্যা হয়, সেই সাথে সাথে আমাদের দুঃখের বন্যাটাও শুরু হয়ে যায়। তো দেখুন কিভাবে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আসলে প্রতিনিয়তই পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এই গত 2 মাস ধরে এত পরিমাণেই বৃষ্টি হয়েছে যে এখানকার সকল ফসলই তলিয়ে গিয়েছে। তো এখানে মাছের পরিমাণও খুবই সামান্য, যে মানুষ সেগুলো ধরে বিক্রি করবে। তো যেতে যেতে আমাদের যেখানে রথের অনুষ্ঠান হয়, সেই জায়গায় দেখুন কত পরিমাণে জল হয়েছে। এখানে প্রতি বছর বৃহৎ পরিসরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তো দেখতে দেখতে আমি আমার কলেজের সামনে যে বাজারটা, সেই বাজারটায় চলে এসেছি। এ বাজারে আমরা যে কত ঘুরেছি, অবশেষে আমি প্রায় কলেজের কাছে এসেই গেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে আমার কলেজের কি অবস্থা। এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমার কলেজে পুরোটাই পানিতে আচ্ছন্ন, চারিপাশে প্রচুর পরিমাণে পানি। তো ফাইনালি আমার কলেজের ইয়াটা দেখুন। গ্রামে হলেও আসলে কলেজের যে একটা মায়া, একটা স্মৃতি, এগুলো যে কোনো শহরের কলেজতে কেউ হার মানায়, কারণ আমরা গ্রামে বাস করি, আমরা বাঙালি। তো চলো তোমাদের সঙ্গে আমার কলেজটা আসলে কেমন, কিভাবে কি করেছি, কোথায় কি করেছি সেটাই শেয়ার করি। তো আমি প্রথমেই স্যারেদের সঙ্গে দেখা করতে দোতলায় যাচ্ছি। দেখুন আমাদের কলেজের কি অবস্থা। তো প্রতি বছরই 2 থেকে 3 মাস এই কলেজে প্রচুর পরিমাণে পানি হওয়ার জন্য স্থগিত থাকে। তো এবছর এখনও তেমনভাবে পানি এসে পারেনি, এই জন্য কলেজটা চলছে। তো স্যারেরাও আপ্রাণ চেষ্টা করে যে কলেজটা চালানোর জন্য। অনেক
কষ্ট করে। এবং সামনে যে আপনারা দেখছেন যে বিল্ডিংটা, এখানেও ক্লাস নেয় যখন এই জায়গাটা 2 থেকে 3 মাস স্থগিত থাকে। তো দেখো কলেজটা আসলে কতটা মায়াবী। আমি অনেকই ভালোবাসি আমার কলেজটাকে, সবাই তার নিজের কলেজটাকে ভালোবাসে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।